হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর নিয়ে আসছি ভিডিও। তো কি ভিডিও দিতে চলেছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর চারিদিকে খালি ফোন খুললেই আজকাল দেখছি গেট রেডির ভিডিও। তো ভাবলাম আমি বসে বসে আমিও একটা গেট রেডির ভিডিও দিতেই পারি। তো আজকে আমি পরবো এই কুর্তিটা। এই কুর্তিটা আমার বর আমাকে এনে দিয়েছে, তো খুলে দেখাই হয়নি যে কীরকম কুর্তিটা। তো বলেছিল পরো, তুমি পরে দেখো, কিন্তু পরা হয়নি। ভাবলাম ভিডিওটা করব, তো আজকেই পরে দেখি, আজকেই পরে ভিডিওটা করব। তো খুলছি, দেখো কি ভিডিওটা। এটা কিন্তু একটা চিকনকারি কুর্তি। এই কুর্তিটা খুবই এখন চলছে, তো আমাকে এনে দিয়েছে, বলেছিল পরতে, পরা হয়নি। তো দেখো এখানে আমি পরে চলে এসেছি, আর আমার ফিটিংস কিন্তু খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেনা নয়, একদম বানানো। তো আর মারতেও লাগেনি। দেখো আমার খুব ভালো লেগেছে কুর্তিটা। থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য তোমাকে। আর এখানে দেখো আমি চুলটা প্রথমে বেঁধে নিচ্ছি। গরম তো প্রচুর লাগছিল ফ্রেন্ডস। তো গরমের মধ্যে ভিডিও শ্যুট করাটাও কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো যারা যারা ভিডিওটা দেখছো, এই কষ্টের জন্য একটা লাইক তো তোমরা করতেই পারো। তো দেখো এখানে আমি ফার্স্টে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, এটা জনসন বেবির টিস্যু। তো টিস্যুটা নিয়ে আমি এখানে ক্লিন করে নিচ্ছি ফেসটা। প্রথমে মুখটা ধুয়েই এসেছিলাম, কিন্তু তবুও গরম তো লাগছিল, তাই এখানে টিস্যু দিয়ে ফেসটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে যাতে একটু ঘাম না থাকে। আর গরম তো সেরকম পড়েছে, উফ প্রচুর। আর এখানে ভালো করে দেখো আমি গলা ঠলাও ক্লিন করে নিচ্ছি। আর একটুখানি মুখটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নেবো একটা জেল প্রাইমার। এই প্রাইমারটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটা একটা কিটের মধ্যেই এসেছিলো, মানে কিট বলতে মেকআপ কিট, তার মধ্যে অনেক কিছু ছিল একসাথে। এখানে প্রাইমারটাও দিয়েছিল। তো পরে আমি দিয়ে দেবো তোমাদেরকে কি প্রাইমার আমি ইউজ করেছি। তো দেখো এখানে আমি প্রাইমার ইউজ করার পরে এখানে একটা লাইট কালারের ফাউন্ডেশন, এখানে অল্প পরিমাণ মতো আমি এখানে অ্যাপ্লাই করব, বেশি অ্যাপ্লাই করব না। গরমের মধ্যে হেভি মেকআপ আমিও পছন্দ করি না, আর আমি করিও না অবশ্য। শুধু আজকে মেকআপটা করব বলে তাই এত বেশি করে এতটা পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। নাহলে আমি ফাউন্ডেশন এই গরমের মধ্যে অ্যাপ্লাই করা পছন্দই করি না, নর্মাল থাকতেই বেশি পছন্দ করি। তো এখানে দেখো আমি একটা পাপ নিয়ে নিয়েছি। পাপের সাহায্যে ড্যাব ড্যাব করে এখানে অ্যাপ্লাই করতে হবে। ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই না করলে কিন্তু সাদা সাদা হয়ে থেকে যাবে। আর এখানে অ্যাপ্লাই করার পর ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখানে দেখো একটা লাইট কালারের আমি আইশ্যাডো প্যালেট নিয়েছি, ছোট্ট একটা। এটা কিন্তু আইশ্যাডো প্যালেট, এটা আমার খুব পছন্দের। আর এর মধ্যে সব কিছুই কিন্তু প্রায় ওই তোমার গ্লিটার টাইপের আইশ্যাডো প্যালেটটা। তো আমি এখানে বেশি ডার্ক কালার পছন্দও করি না বেসিক্যালি, তো তাই আমি এটা অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিলাম চোখের উপরে। তারপরে দেখো এখানে আমি পাপ দিয়ে কিন্তু আবার একটা ফেস পাউডার নিয়ে নিচ্ছি। ফেস পাউডারটা ভালো করে আমি ওই ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, না হলে কিন্তু মেকআপটা সেট হবে না। তারপর এখানে আমি একটা লিকুইড লিপস্টিক নিয়ে নিয়েছিলাম। লিপস্টিক দিয়েই আজকে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। এই ফার্স্ট টাইম আমি কিন্তু লিকুইড দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছিলাম, লিকুইড লিপস্টিক দিয়ে। আর আমার রেজাল্টটা কিন্তু খুবই ভালো লেগেছিলো, আর খুবই ভালো এসেছিলো। ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিলো। আর তোমরা কারা কারা এরকমভাবে ব্লাশ অ্যাপ্লাই করো আমাকে অবশ্যই জানিও। আর এখানে একটা আইল্যাশ কালার নিয়ে নিয়েছি। আইল্যাশ কালারটা দিয়ে আমি চোখের পলকগুলো একটুখানি কার্ল করে নেব। কার্ল তো বেশি হয় না, তবুও জাস্ট মেকআপের জন্য করা আর কি। তারপরে আমি এখানে কাজল পরে নিচ্ছি। কাজলটা দেখো আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস। কাজল কার কার পছন্দের জিনিস অবশ্যই আমাকে জানিও। আর আমার তো খুবই ভালো লাগে। কাজল না পরলে মনে হয় যেন চোখটা খালি খালি লাগে। তো কাজলটা পরতেই হবে মেকআপের সময়। আর এখানে এটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম ল্যাকমির একটা কাজল। তো ল্যাকমির কাজল আমার খুবই পছন্দ। তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্লু হেভেনের লিকুইড আইলাইনার। লিকুইড আইলাইনারটা আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ধীরে ধীরে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার খুব হাত কাঁপে অ্যাপ্লাই করার সময়, জানো তো। তো কারা কারা এরকম অ্যাপ্লাই করার সময় হাত কাঁপে আমাকে জানিও, কিন্তু আমার তো খুব ভয় লাগে, আর তাই আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করি। আর এভাবেই আমি ভালো করে কিন্তু আইলাইনারটা পরে নিচ্ছিলাম। তো এই চোখে ওই চোখে দু চোখেই পরে নিয়েছি। আর এখানে আমার আইলাইনার পরা হয়েও গেছে। তারপর আমি এখানে লিপস্টিক লাগাচ্ছিলাম। দেখো ডাকিনি, মানে রক্ত খাওয়া ডাকিনি দেখেছো, সেই রকম লাগছে আর কি। তো যাই হোক, মজার জন্য বলছিলাম, কেউ আবার আমাকে ডাকিনি ভেবো না, কিন্তু আমি কিন্তু রক্ত ফক্ত খাই না। তো দেখো এখানে তারপরে আমি এখানে লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ঠোঁটের উপরে। তারপরে এখানে লিপস্টিক পরা আমার হয়ে গেছে। এটা আমি ম্যাট লিপস্টিক পরেছিলাম, আর আমার ম্যাট লিপস্টিক পরতেই ভালো লাগে। আমি গ্লসিটা খুব একটা ব্যবহার করি না, ম্যাটটাই পরি। তো এখানে আমার লিপস্টিক পরা কমপ্লিট। আর দেখো আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম, একটুখানি নিজের নজর একটুখানি নামিয়ে নিচ্ছিলাম, যে দেখো আমার নজর না লাগে। তো এরকম আমি করতে থাকি। তো তারপরে দেখো আমি ভালো করে দেখে এখানে সিঁদুরটা পরে দিলাম। সিঁদুরটা পরার পর এখানে আমি ভুলে গেছিলাম যে আমার এখানে একটুখানি হাইলাইট অ্যাপ্লাই করতে হবে। তো তারপরে আমি একটা পাউডার হাইলাইটার এখানে একটুখানি অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আর ফার্স্ট কথা তো, আমার কাজের সময় আমি মেকআপের ব্রাশগুলো আমার খুঁজেই পাই না। আমার একটা বদমাস মেয়ে আছে, বদমাস মেয়েটা কোথায় যে রেখে দেয় খুঁজেই পায় না।
আর কাজের সময় এটা আমার সবসময় প্রায় হয়ে থাকে, আমার সাথে ঘটেই থাকে। তাই দেখো এখানে আমি সেই পাপটা সাহায্যে কিন্তু এখানে দেখো কতটা লেগে গেছে হাইলাইটারটা আমার। আমি আবার হাত দিয়ে ঘষে 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 এটা আবার সেট করছিলাম। খুব বিরক্তি লাগে গাইস, যখন কাজের সময় না আমার কোনো কিছু আমি খুঁজে পাই না। তো যাই হোক, তো যেটা ছিল সেটা দিয়েই তো কাজ চালাতে হবে। তাই এখানে আমি কিন্তু অ্যাপ্লাই করেই নিয়েছিলাম, অতটা অসুবিধা আমার হয়নি, কিন্তু একটু এক এক জায়গায় আবার বেশি বেশি লেগে গেছিলো। তো এখানে দেখো আমি ভুরুর উপরেও কিন্তু আইব্রোর নিচেও কিন্তু এখানে দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে সব কিছু হয়ে গেল আমার, হওয়ার পরে দেখো এখানে আমি কানেরটা পরে নেবো, কানের ছাড়া তো ভালোই লাগে না। তো এই কানেরটা আমি একটা মেলা দিয়ে কিনেছিলাম, গাইস 30 টাকা নিয়েছিল মাত্র, ভাবতে পারছো। এটা কিন্তু অক্সিডাইজের একটা কানের, তো খুব ভালো লাগছিলো ইয়াররিংটা। তো এটার সাথে খুবই মানাচ্ছিল আর কি। তো দেখো এখানে আমি পরে নিয়ে ভালো করে রেডি হয়ে একটুখানি নিজেকে দেখে নিচ্ছিলাম। এইটা হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভালো ভিডিও।